হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী, আমি চলে এসেছি আমি আমার একটা নেক্সট ব্লগ নিয়ে। তো আজকে আবার নর্মালি ডেলি ব্লগই বানাচ্ছি। আগের দিনের ইয়ারিংসের ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও, আমি কিন্তু তাহলে লাইভে আসবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আমার ঘরে গিয়ে দাঁড়াও এক সেকেন্ড। এখন আমি একটু মশারি বিছানাটা গুছিয়ে নেবো। সকালবেলা উঠে এখনো অব্দি বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ব্রেকফাস্ট করব, তারপর ব্রেকফাস্ট করে ভিডিওটা আরো কন্টিনিউ করব। তো চলো মশারিটা তুলে নিয়ে বিছানাটা গুছিয়ে ফেলা যাক। বিছানা গোছানো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে ফেললাম, মশারি তুলে ফেললাম। তারপর আমি ব্রেকফাস্ট করেও চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়েছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এছাড়া আমি গিয়ে মাকে একটু হেল্প করলাম, একটু মশলাপাতি মিক্সারে বেটে দিলাম। দেখা যাক এবার আর কোনো কাজ মা বলে কিনা। এখন এই মুহূর্তে আমার কাজ বলতে আছে, আমি আজকে একটু শ্যাম্পু করবো, তার জন্য একটু তেল মাখবো। যে তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই অয়েলের রেসিপিটা, সেই অয়েলটাই আমি এখন মাখবো। তো ওটা মাখা হয়ে গেলে তারপর শ্যাম্পু করে আসবো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার টিপস শেয়ার করবো আর কি, হোমমেড স্কিন কেয়ার টিপস। একটা স্কিন কেয়ার প্যাক বা স্ক্রাব বলতে পারো, আমি সেটা শেয়ার করব। আমি আজকে এখন রোদ্রে গিয়ে, এখন বেশ ভালো রোদ্দুর উঠেছে বাইরে, তোমরা দেখো এখন বেশ ভালো রোদ্দুর উঠেছে বাইরে। তাই জন্য আমি গিয়ে একটু ছাদে একটা প্লেটের মধ্যে একটু মুসুর ডাল, একটুখানি ছোলার ডাল আর একটু বিউলির ডাল ভালো করে একটু রোদ্রে দিয়ে এলাম। ওগুলো একটুখানি রোদ্দুর ভালো করে রোদ্দুর লাগানো হয়ে গেলে ওটাকে নিয়ে এসে ওটাকে মিক্সারে গুঁড়ো করব। মিক্সারে গুঁড়ো করে ওটা 1 চামচ করে নিয়ে তার সাথে একটু জল দিয়ে হোক বা দুধ দিয়ে হোক, যেটা পাচ্ছ, দুধ যদি না থাকে জল দিয়ে, যেমন এখন আমার কাছে বাড়িতে দুধ নেই, জল দিয়েই আমি ওটাকে ভালো করে গুলে মুখটা ভালো করে স্ক্রাব করব। ওটা করলে কি হয় বলো তো, ওটা করলে স্কিনটা ভীষণভাবে ক্লিন করে, মানে ডিপ ক্লিন করে স্কিনটাকে। আর তার সাথে স্কিনটা অনেক গ্লোই হয়, অনেক সফট হয়, স্কিনের জন্য ভীষণ ভালো। যে কোনো দেখবে মুসুর ডাল, বিউলির ডাল স্কিনটাকে ভালো করে ক্লিন করে। একটু হরহরে টাইপের হয়তো বিউলির ডাল, তাই জন্য বললাম, ওটা স্কিনের জন্য ভীষণ ভালো হয়। মুসুর ডালও স্কিনটাকে ভেতর থেকে ভালো করে স্ক্রাব করতে সাহায্য করে। তো নানান রকম ডাল মিক্সড করে ওটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ওটা ভালো করে ডাস্ট করে সেটাকে যদি স্কিনে মাখতে পারো, স্কিনের জন্য ভীষণ ভালো বেনিফিট হবে। আমি সবই জানি, তোমাদেরকে এত ডায়লগ দিচ্ছি ঠিক কথা, কিন্তু আমি নিজে কতটুকু স্কিন কেয়ার করি তার কোনো ঠিক নেই, সত্যি কথা বলতে গেলে। কারণ আজকে হচ্ছে 21 তারিখ, আর পুজো আজকের দিনটা ধরলে পুজোর আর 10 দিন বাকি। তা ভাবলাম পুজোর যখন 10 দিন বাকি, তার আগে অন্তত 2-3 বার অন্তত এরকম বাড়িতে হোমমেড স্কিন কেয়ার টিপসগুলো আমি পালন করি, ট্রিটমেন্টগুলো অন্তত করি, যদি পুজোর সময় একটু স্কিনটা ভালো হয়। কারণ এই কদিন আমি একটুও স্কিন কেয়ার করিনি, এক ফোঁটাও না। জাস্ট ওই ফেস ওয়াশ দেওয়া, রাত্রিবেলা ক্রিম মাখা, ওই জাস্ট এইটুকুই করেছি। এর বাইরে আমি সেরকম কিছু করিনি। মাঝে সাঝে আলেকালে হয়তো একটু বেসন, একটুখানি হলুদ গুঁড়ো, সেটাকে ভালো করে জল দিয়ে মিক্সড করে সেটাকে মুখে 2-1 বার মেখেছিলাম, ব্যাস। এর বাইরে আমি আর কিছু করিনি। তো ভাবলাম পুজোটা এসেই গেছে যখন, আর 10 দিন মাত্র বাকি, এখন আর গাফিলতি করে লাভ নেই। মিনিমাম যদি 2 দিন অন্তর করে এই জিনিসটা আমি করি, ধরো অন্তত 3 বার তো মাখা যাবে মিনিমাম পুজোর আগে, 3-4 বার। তো সেইটা যদি আমি করি, তাতেও অনেকটা স্কিনটার টেক্সচারটা অনেকটা ভালো হবে, টেক্সচারটা অনেক একটু হলেও গ্লোই হবে, একটু হলেও সুন্দর হবে আমার স্কিনটা। তাই জন্য আর সময় নষ্ট করে লাভ নেই, 10 দিনে অন্তত করি নিজের স্কিন কেয়ার করার জন্য। তো এখন হয়তো স্কিন কেয়ারটা করবো না, ওটা আমি সন্ধ্যাবেলা করবো। তোমাদের সাথে রেসিপিটা, স্কিন কেয়ারের যে মানে প্যাকটা, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি ডাল নিয়েছি, মানে কি কি ডাল দিয়ে তৈরি করছি, ওটা আমি সেটা দেখিয়ে দেবো। তারপর যখন ওটা মাখবো সেটাও দেখাবো, এবং মাখার পর স্কিনটা কিরকম হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এছাড়াও একদিনেই তো আর ওইসব হোমমেড
রেমেডিগুলো এমনই, একদিনেই তোমার স্কিনটা সুন্দর হয়ে যাবে তা তো হবে না। তোমাকে তোমাদেরকে তার জন্য ওটাকে বারবার বারবার করতে করতে দিনের পর দিন ওটাকে ইউজ করতে করতে ওটা বেশি কাজ করে। তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি শ্যাম্পু করব, ভালো করে কি একটু অয়েলটা মেখে নিই, মাথায় ভালো করে তেলটা মেখে নিই, মেখে নিয়ে শ্যাম্পুটা করে নিই। শ্যাম্পু করে নিয়ে এসে তারপর দেখা যাক আর কী করা যায়। আর সন্ধ্যেবেলা আজকে স্পেশাল টিপস হচ্ছে ওই স্কিন কেয়ার টিপসটা, আজকের আমার ভিডিওর আজকে স্পেশাল আকর্ষণ বলতে পারো, মূল আকর্ষণ। ওই স্কিন কেয়ার টিপসটা যে শেয়ার করব, ওটা রেসিপিটা শেয়ার করব, মানে ওটা কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করব, ওটা মাখা দেখাবো, মাখার পরে কেমন হচ্ছে সেটাও দেখাবো তোমাদের সাথে। তো চলো যাওয়া যাক, কী করি দেখি। এখন মাকে গিয়ে টুকটাক একটু হেল্প করি, আর আগে আমি তেলটা মেখে নেব, তারপর একটুখানি বসে মাকে যদি হেল্প করতে হয় করবো, করে শ্যাম্পুটা করে চলে আসবো। তো চলো যাওয়া যাক। গিয়ে আমি যে ডালগুলো রোদ্দুরে দিয়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, বাচ্চারা পড়ে চলে গেছে। তো এখন যেগুলো রোদ্দুরে দিয়েছিলাম যে ডালগুলো, এবার ভালো করে মিক্সারে ডাস্ট করে নিই জিনিসটাকে, নিয়ে তারপরে আমি স্কিনে অ্যাপ্লাই করব। সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো চলো এখন গিয়ে তাহলে আগে আমি ওটাকে মিক্সারে ডাস্ট করে নিই। আমি বিউলির ডাল নিয়েছিলাম, ছোলার ডাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি। এই 3টে ডাল নিয়ে আমি মিক্সারে একটু ডাস্ট করে নেবো, নিয়ে তারপর তোমাদের সাথে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। আর আমি এটা পুজোর আগে মিনিমাম 3বার ম্যাক্সিমাম 4বার আমার ইউজ করবো, ওটা অ্যাপ্লাই করব। দেখা যাক, আশা করি ভালো রেজাল্ট হয়, কারণ একটা টাইমে ওটা আমি খুব প্রচুর ব্যবহার করতাম, প্রচুর ইউজ করতাম, তখন স্কিনটা খুব ভালো হয়ে গিয়েছিল। মাঝখানে এত পরিমাণে কুড়েমি এসে গেছে আমার মধ্যে, এতটাই কুড়েমি এসে গেছে আমার মধ্যে যে আমি সেটুকুও করা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, পুজোটা এসছে যখন, আমি সেই কাজটা অ্যাপ্লাইটা করি, গিয়ে আগে ওটা ডাস্ট করি, করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো মিক্সারের মধ্যে আমি মুসুর ডাল, বিউলির ডাল আর ছোলার ডাল দেখো দিয়ে দিয়েছি। এখন কিছুটা ডাস্ট করা হয়ে গেছে, এখন আরো 1-2বার আরো মিক্সারটা চালাতে হবে, তারপর পুরোপুরি ডাস্টটা হয়ে যাবে। তারপর পুরোপুরি ডাস্ট হয়ে যাবে, ওটাকে পুরো ডাস্ট করে নিয়ে একেবারে লাস্টে তোমাদের দেখাচ্ছি, আর অ্যাপ্লাই করা তো দেখাবো। তো চলো পুরোপুরি মিক্সারটা চালিয়ে ডাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লাই করে। দেখো প্যাকটা বানিয়ে নিয়ে চলেছে, ঠিক এইরকম হয়েছে, কতটা স্মুথ হয়েছে দেখো। এটাতে আমি একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি আর জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই, অ্যাপ্লাই করি, তারপর আবার অ্যাপ্লাই করার পর কিরকম হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো অ্যাপ্লাইটা করে দিই। ছোট্ট ছোট্ট ডালের যে ছোট ছোট দানাগুলো মুখে পড়বে, সেই জিনিসটাই তোমার স্কিনকে স্ক্রাব করতেও সাহায্য করবে। প্যাক এবং স্ক্রাব দুটোরই কাজ করবে এটা। ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে একটুখানি শুকানোর জন্য আমি 10 মিনিট মতো কি 15 মিনিট মতো এটা আমি স্কিনে রাখবো। এটা একটু ড্রাই হয়ে যাবে, তারপর এটাকে ভালো করে ঘষে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবো। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি
কিরকম কতটা ক্লিন হলো স্কিনটা কিরকম হলো দেখাচ্ছি, ঠিক আছে। আর এটা তোমরা কিন্তু ইউজ করবে প্রত্যেক সপ্তাহে 2 দিন অন্তর করে এটা ইউজ করবে, তোমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। শুধু মুখে কেন, হাতে, পায়ে, চেটোয়, পিঠে সব জায়গায় তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, যেখানেই অ্যাপ্লাই করো না কেন ভীষণ তোমাদের ভালো কাজ করবে। এবং এর সাথে তো বাড়িতে একটু রোজ ওয়াটার থাকে, একটু কয়েকটা রোজ ওয়াটার দিয়ে দেবে, আরও ভালো কাজ করবে। তো চলো এটাকে একটুখানি আগে স্কিনটা একটু ড্রাই হয়ে যাক, মানে প্যাকটা একটু ড্রাই হয়ে যাক, তারপর কি এটা ওয়াশ করে নেবো, নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো দেখো স্কিনটা আমার প্রায় শুকিয়ে এসছে, অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার দিয়ে আস্তে আস্তে আমি স্কিনটা মানে মুখটা একটুখানি ওয়াশ করে আসি, এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি এখন একদম হাসতে পারছি না, আমাকে এখন রোবটের মতো কথা বলতে হচ্ছে। তো যাই হোক আমি কি ওটা আগে ওয়াশটা করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি স্কিনটাকে ওয়াশ করে চলে এসেছি। তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ওয়াশ করার পর আমি নিজে হাতে ফিল করতে পারছি আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে। আমি তো সফটটা কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখানো আমার পক্ষে পসিবল নয়, কিন্তু কতটা স্কিনটা সফট হয়ে গেছে আমি নিজে টাচ করে বুঝতে পারছি, ফিল করতে পারছি কতটা সফট হয়েছে। আর আগের থেকে অনেক বেশি স্কিনটা গ্লো করছে। এটা তাহলে একদিন ইউজ করার পর যদি আমার এতটা গ্লো করে, তাহলে এটা যদি আমি রেগুলার বলতে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে যদি ইউজ করি, আমি আগে বললাম না ইউজ করতাম, তখন স্কিনটা আমার আরো সুন্দর হয়ে গিয়েছিল। তো মাঝখানে আমি বন্ধ করে দেওয়ার জন্য একটু কেমন একটা হয়ে গিয়েছিল স্কিনটা। আমি ভাবছি পুজো এসে গেছে তাই আমি আবার অ্যাপ্লাই করছি, চেষ্টা করব, আশা করছি এবার চেষ্টাটা বজায় রাখার চেষ্টা করবো যাতে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2-3 দিন করে এটা আমি ইউজ করতে পারি। কারণ এইসব ছোটোখাটো হোম রেমেডিগুলো, এই হোমমেড টিপসগুলো না স্কিনের জন্য বা হেয়ারের জন্য ভীষণ ভালো কাজ করে। আর এগুলো তো মা ঠাকুমাদের ঘরোয়া এক একটা টোটকার মতো মানে বলতে পারো, এগুলো তো যুগ যুগ ধরে চলে আসছে, এগুলো তো হেল্পফুল হবেই। এগুলো দিয়ে তো এখন এই ধরনের মাধ্যমে এখন কত হার্বাল প্রোডাক্ট বেরিয়ে গেছে, কত হার্বাল কোম্পানিরা তাদের বলতে মানে কত হার্বাল কোম্পানিরা তাদের নানান ধরনের ফেস প্যাক প্রোডাক্ট বার করছে। তো এই জিনিসগুলো দিয়েই তো তারা করছে, এইগুলো করতে পারো। আমি বলতে পারি কতটা আজকে কাজ করেছে, তোমাদের কাছ থেকে দেখাই স্কিনটা তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা আগের থেকে সুন্দর হয়ে গেছে সেটা আমি নিজে ফিল করতে পারছি। তো এটা তোমরা আমি বলছি 100% বলছি, এটা ইউজ করে দেখতে পারো। হ্যাঁ আজকে ইউজ করলে কালকে থেকেই তোমার আবার কাজ করতে আরম্ভ করে দেবে, একদম সব সমস্যা মিটে যাবে স্কিনে, সেটা তো পসিবল না। সেটা কেউই করতে পারে, কোনো প্রোডাক্টও করতে পারে বলে তো আমার মনে হয় না। তো এটা প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে তোমরা ইউজ করতে থাকো। এটা শুধু মুখে নয়, স্কিনে মানে হাতে, পায়ে, পিঠে, পায়ের চেটোয়, গলায়, মানে নেকে সব জায়গায় এটা ইউজ করতে পারো। স্নান করার সময় একটুখানি নিয়ে চলে গেলে, গিয়ে হাতে, পায়ে, পিঠে, পায়ের চেটোয়, গলাতে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ওয়াশ করে নিলে এটা অ্যাপ্লাই করাও হলো এবং তোমার স্কিনটাও সুন্দর হয়ে গেল। আর মুখে তুমি যখন ইচ্ছা যখনই টাইম পাবে, যে টাইম ইচ্ছে, স্নান করার সময় যেতে হবে তার কোনো মানে নেই, যে টাইমে পারবে সেই টাইমেই ইউজ করতে পারো, ভীষণ ভালো কাজ করবে। যেমন দেখো আমি এই রাত মানে সন্ধ্যেবেলার পর আমি এটা ইউজ করছি, সন্ধ্যের পর। তা আমার মানে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, স্কিনে তুমি মানে ফেসে তুমি যখন ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো এটা। আর আমি বলছি তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো, তোমাদের জন্য ভীষণ ভালো কাজ করবে। আর বলেছিলাম বিউলিটাল দিয়েছে, এতে বিউলিটাল যেহেতু হররে হয়, সেটার জন্য স্কিনটা একদম ডিপ ক্লিন করে ভেতর থেকে, একদম সেই মানে ফেস ওয়াশের কাজ করে বলতে পারো। ভীষণ ভালো, এটা তোমরা অ্যাপ্লাই করো। করে আমাদের যদি এই ভিডিওটা মানে এই টিপসটা থেকে যদি তোমরা কোনোভাবে হেল্পফুল হও, কোনোভাবে বেনিফিট পাও, কোনোভাবে আমি হেল্প করতে পারি তোমাদেরকে, তাহলে প্লিজ একটু কমেন্টে জানাও, একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু শেয়ার করো। প্লিজ তোমরা একটুখানি চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। তো যদি কোনোভাবে হেল্প করতে পারি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তাহলে তোমরা লাইকটা করো ভালো লাগলে। আর এছাড়া আজকে ভিডিওটা কিছু বাড়াচ্ছি না, আজকে কিছু দেখানোর নেই। এখন আমি একটু ছাদে যাব, গাছে জল দেবো। আমার অনেক তো গাছ আছে, তোমাদের দেখিয়েছিলাম। আসলে এটাও তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম, কিন্তু ছাদের পুরো ছাদটায় আমাদের না লাইট লাগানো নেই। ছাদের একটা পোর্শনে আলো আছে, বাকি পোর্শনে আমার মোবাইলের টর্চ জেলে আমাকে গাছে জল দিতে হয়। তো আমি যেটার জন্য তোমাদের দেখাতে পারলাম না, সরি। তো এখন গিয়ে আমি তাহলে গাছে জল দিয়ে আসি, আমি আর মা যাবো। আর তারপরে এসে আর সেরকম কিছু করার নেই, ডিনার করবো, ব্যাস এইটুকুই, আর কিছু এক্সট্রা করার নেই। তো তোমরা তাহলে জানিও তোমাদের কেমন লাগলো এই হোমমেড টিপসটা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বারবার বলছি, এটা তোমরা অ্যাপ্লাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। তো আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা।
খুব তাড়াতাড়ি আমি আবার একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য টাটা বাই বাই।